আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি লাউ চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা বাসার ছাদে অথবা মাঠে বাণিজ্যিকভাবে অধিক পরিমাণে লাউ ধরাতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য। স্ত্রী ফুলের সাথে লাউয়ের পুরুষ ফুলের পরাগরেণুর মিলনের ফলে গাছে প্রচুর পরিমাণে লাউ ধরে। আজকে ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব এবং কিভাবে 1G কাটিং থেকে 2G, 3G, 4G, 5G পর্যন্ত লাউয়ের ডোগায় লাউ ধরে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব লাউয়ের 1G, 2G, 3G কাটিংয়ে বা ডোগায় কী পরিমাণ লাউ ধরে এবং তারপরে দেখব পরাগরেণুর মাধ্যমে কিভাবে অধিক পরিমাণে লাউ ধরে। তো চলুন ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখানোর চেষ্টা করব যে প্রথম লাউয়ের গাছ থেকে যে শাখা প্রশাখা বের হয় সেগুলোতে কোন কোন শাখা প্রশাখায় কী কী ফুল ধরে। প্রথম শাখায় দেখতে পাচ্ছি আমরা পুরুষ ফুল ফুটেছে এবং দ্বিতীয় শাখায় দেখতে পাচ্ছি অধিক পরিমাণে স্ত্রী ফুল ফুটেছে এবং লাউ ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডোগায় কিন্তু যে পাতার ডোগার গোড়া থেকেই কিন্তু আপনার স্ত্রী ফুল প্রচুর পরিমাণে ধরে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আছে 3Gতেও দেখা যাচ্ছে, মানে তৃতীয় ডোগাতেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাউয়ের পাতার গোড়া থেকে অধিক পরিমাণে লাউয়ের স্ত্রী ফুল ধরে আছে। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব কিভাবে স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের পরাগরেণুর মিলন ঘটিয়ে লাউয়ের জালি অধিক পরিমাণে ধরাতে পারি এবং কিভাবে এই জালি পচা রোগ আমরা দূর করতে পারি। আসলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মিলনের ফলে যেমন লাউয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং লাউ বড় এবং মোটা হয়। প্রথমেই লাউয়ের সুস্থ সবল দেখে একটি পুরুষ ফুল ছিঁড়ে নেবেন। অবশ্যই কাজটি সূক্ষ্মভাবে করবেন যাতে করে এই পুরুষ ফুলের পরাগরেণু ঝরে পড়ে না যায়। ভালো করে খেয়াল করবেন যাতে ভিতরে কোনো পোকামাকড় না থাকে। যদি পোকামাকড় থাকে তাহলে সেইগুলো হাত দিয়ে সরাই দিবেন। এভাবে পাশ থেকে ছুঁড়াই নেবেন, তারপরে আবার নিচ থেকে আবার ছাড়াই নেবেন। এভাবে একটি সুস্থ সবল যে স্ত্রী ফুল আছে সেই স্ত্রী ফুলের ভিতরের গর্ভাশয়ে খুব ভালোভাবে আলতো করে আপনারা একটু হালকা আলগা করে পুরুষ ফুলের রেণুটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে খুব ভালোভাবে আলতো করে লাগাই দেবেন। সতর্ক থাকবেন যাতে করে স্ত্রী ফুলের যে জালিটা তাতে যেন আপনার হাতের স্পর্শ না লাগে। কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে। একটি পুরুষ ফুলের 5টি স্ত্রী ফুলের জন্য যথেষ্ট। আপনাদেরকে আবারও বলছি, আপনারা কাজটি খুব সূক্ষ্মভাবে করবেন এবং লাউয়ের জালিতে যাতে হাত না লাগে, তাহলে বিষয়টি হিত বিপরীত হতে পারে। আমি বোঝানোর চেষ্টা করছি যে এটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আপনার হাতে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত কারণে লাউয়ের জালিটি পচে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখে একটি পুরুষ ফুলের জন্য 5টি স্ত্রী ফুল যথেষ্ট। এভাবে যদি হাতের কৃত্রিম পরাগরেণুর মাধ্যমে যদি সবকটি ফুল ছোঁয়াতে পারেন তাহলে দেখা যাচ্ছে লাউয়ের একটি জালিও পচবে না, নষ্ট হবে না এবং প্রত্যেকটি জালি এভাবে দাঁড়ায় যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এত সুন্দর ধরে আছে। দেখেন লাউয়ের ডোগায় লাউ, আমরা যেটা হাটে বাজারে শুনি যে ডোগায় লাউ ধরবে। আসলে যারা বাড়ির ছাদে অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন
তারা এভাবে যদি একটু কষ্ট করেন তাহলে দেখা যাচ্ছে লাউয়ের সাইজ বড় হবে, মোটা হবে এবং বাজার দর বেশি হবে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা এই লাউ চাষে এই গুরুত্বপূর্ণ যে পদ্ধতি এইটা ব্যবহার করতে পারেন, তাতে করে আপনারা বাণিজ্যিকভাবে বেশি লাভবান হবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। লাউ চাষি ভাইদের জন্য রয়েছে পরবর্তী ভিডিওতে যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ম্যাজিক দ্রবণ তৈরি করে লাউয়ের জালি পচা রোগ নিমিষেই দূর করা যায়।